স্টারলিংকের দিন শেষ। ইন্টারনেটের জগতে শুরু হয়েছিল এক নতুন বিপ্লব, যেখানে স্যাটেলাইট ঘিরে বেড়াতো আকাশে। আজ কিন্তু সেই দিন শেষ। গুগল নিয়ে আসলো স্টার্টআপ ইন্টারনেট। স্টারলিংক ইলন মাস্কের তৈরি সেই পরিকল্পনা, যেখানে পৃথিবীর চারপাশে স্যাটেলাইট বসিয়ে আনা হয়েছিল ইন্টারনেট। পাহাড়, মরুভূমি কিংবা সমুদ্রের মাঝখানে যেখানে সেখানেই হোক না কেন, স্টারলিংক পৌঁছে দিতে ইন্টারনেট যেন ছিল এক স্বপ্নের বাস্তবায়ন। কিন্তু স্যাটেলাইটে নির্ভর এই সিস্টেমের সীমাবদ্ধতা ছিল অনেক। উচ্চ খরচ, লেটেন্সি আর সিগন্যালের অনিশ্চয়তা। ফাইবার অপটিক্যাল কেবলের মতোই আলো ব্যবহার করে ইন্টারনেট পাঠানো হয়। এখানে মাটির নিচে কেবল বসাতে হয় না, দুই প্রান্তের রাখা ডিভাইস লেজার বিম দিয়ে আলোর মাধ্যমে ডেটা প্রবাহিত করবে বলে জানিয়েছে স্টার্টআপ গুগল কোম্পানি প্রতিষ্ঠাতা। ফলে দূরবর্তী জায়গায় যে কোনো কেবল বসানো কঠিন, সেখানেও হাই স্পিড ইন্টারনেট দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে স্টার্টআপ কোম্পানি। এই প্রযুক্তিকে বলা হয় ফ্রি স্পেস অপটিক্যাল কমিউনিকেশন, FSOC। স্টার্টআপ প্রজেক্ট আলোর রশ্মি দিয়ে ইন্টারনেট, তাই স্টারলিংকের টাকা দিয়ে গুগল নেট স্পিড আরও আলোর গতিতে দ্বিগুণ করবে বলে জানিয়েছে এই প্রতিষ্ঠানটি। আলো ছড়াচ্ছে লেজার বিম, ফাইবার কাটিং এই ভিজুয়াল। এবার আসছে গুগল তাদের প্রযুক্তি আরও ভিন্ন, আরও শক্তিশালী বলে জানিয়েছে। ইন্টারনেট চলবে স্যাটেলাইট নয়, আলোর শক্তিতে। লেজার বিম আর অপটিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে ডেটা যাবে আলোর গতিতে, বিদ্যুতের থেকেও দ্রুত। একবার চিন্তা করে দেখেছেন, বিদ্যুতের থেকেও দ্বিগুণ গতিতে এই ইন্টারনেট প্রোভাইড করে থাকবে। একবার ভাবুন তো, আকাশে আলো যাবে আর সেই আলোর মাধ্যমে ছড়িয়ে পড়বে সুপার ফাস্ট ইন্টারনেট। কোনো বাধা নেই, নেই সীমাবদ্ধতা, শুধু গতির ঝড়। হাজার হাজার স্যাটেলাইট আকাশে উঠিয়েছে ইলন মাস্ক। সেই যুগ শেষ হতে চলেছে। তবে তাদের ধারণা যে স্টারলিংকেও ছাড়িয়ে যাবে এই স্টার্টআপ কোম্পানির ইন্টারনেট, যা বিদ্যুতের চেয়েও 2-3 গতিতে ইন্টারনেট। স্টারলিংকেও ছাড়িয়ে যাবে বলেছে স্টার্টআপ কোম্পানির ইন্টারনেট। তো বুঝতেই পারছেন কতটা আধুনিক হচ্ছে এই পৃথিবীটা। দিন যত যাচ্ছে তত আধুনিকে রূপান্তরিত হচ্ছে। সো এই ভিডিওটি এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।